5 আগস্টের ঐতিহাসিক বিপ্লব এবং গণঅভ্যুত্থানের পর এই দেশে যে ইসলামপন্থীদের জোয়ার সৃষ্টি হয়েছে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবের প্রসব বেদনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ এই বাংলার মাটিতে ইসলামী নিজাম প্রতিষ্ঠার, আল্লাহর আইন প্রতিষ্ঠার যেই সংগ্রাম উলামায়ে কেরামের নেতৃত্বে যুগের পর যুগ ধরে চলে আসছিল, তার একটা সফল পরিণতির দিকে আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। মোহতারাম আমিরুল মুজাহিদিন চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে এই দেশের আপামর ইসলামী জনতা, ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে এই কথা প্রমাণ করি, এই মাটি ইসলামের ঘাঁটি, এই মাটি কোরআনের ঘাঁটি। আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। আরেকটি কথা বলতে চাই, নির্বাচনের আগে সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গঠনমূলক প্রয়োজনীয় সংস্কার ব্যতি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয় কথা, শাপলা চত্বরের গণহত্যা সহ এই দেশের ইসলামপন্থী তৌহিদি জনতার বিরুদ্ধে যেই গণহত্যা চালানো হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির চূড়ান্ত বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন ইসলামপন্থী জনগণ মানে না। আগামী দিনের জন্য যেই কোনো পরিস্থিতিতে উলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষত মোহতারাম চরমনাই পীর সাহেবের নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই সংকল্প, সেই শপথ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।